মানুষের মেয়ে আরেকটা হাতি, তোমরা এতজন মিলে তীর ছুঁড়েও কাবু করতে পারছো না। মহারাজ শুনলে তোমাদের শুলে চড়াবে। পারুল, তুমি ঠিক আছো তো? পারুল, জয় রাক্ষসরাজ হরিবল্লভের জয়, জয় শ্রীভুবন শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়, জয় মহাবলী রাক্ষস রাজের জয়। রাক্ষস রাজের নামে জয়ধ্বনি দিচ্ছে রাক্ষসরা, তার মানে রাক্ষস রাজ আর আরো অনেক রাক্ষস নীলকুণ্ডে পৌঁছে গেছে। সর্বনাশ, ওরা যদি নীলকুণ্ডে স্নান করে ফেলে তাহলে তো ওদের মহাশক্তিশালী হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, ওই দিক দিয়ে জয়ধ্বনি ভেসে আসছে, আমাদের ওই দিকে যেতে হবে, তাড়াতাড়ি চলো। পারুল অজয়ের পিঠে চড়ে নীলকুণ্ডের দিকে যেতে থাকে। অন্যদিকে রাক্ষস ছেলেরা সেই নীলকুণ্ডে পৌঁছে গেছে। রাক্ষসরাজ নীলকুণ্ডের জলের সামনে দাঁড়িয়ে আছে আর গোসল করার প্রস্তুতি নিচ্ছে। রাক্ষসরাজের পেছনে শত শত রাক্ষস দাঁড়িয়ে আছে। দাঁড়াও সেনাপতি মশাই, দাঁড়িয়ে যাও একটু। কি হলো পারুল, দাঁড়াতে বললে কেন? ওখানে গেলে বিপদ বাড়বে, আমার এই অবস্থায় ওখানে যাওয়া ঠিক হবে না। ঠিকই তো, এটা তো আগে ভেবে দেখিনি। তাহলে কি করবে এখন? আমি বরং ছোট হয়ে যাই। হ্যাঁ পারুল, তাই করো, সেই ভালো হবে। এরপর পারুল তার ব্যাগ থেকে রাক্ষস দাদুর দেওয়া বলটা বের করে আর মন্ত্র পড়তে শুরু করে। জাদুর বল জাদুর খেলা, হটর পটর নিঝুম বেলা, করে আঙুল মূর্তিমাল, ছাপবে জাদুর সূক্ষ্ম প্রাণ। এরপর সে একেবারে ছোট্ট হয়ে যায় আর অজয়ের কানের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে, যাতে কেউ আর তাকে দেখতে না পারে। এবার আর কেউ আমাকে দেখতে পারবে না, নিশ্চিন্তে যেতে পারবো, আর কোনো ভয় নেই। চলো সেনাপতি মশাই, তাড়াতাড়ি চলো। হে দিবাকর, হে সর্বভূত সৃজনকারী, অবিনাশী, জগৎ ও জীবন সৃষ্টির মূল হোতা, সত্তা, সর্বলোক হরণকারী, প্রাণ শক্তি প্রদানকারী, আপনাকে জানাই আমার পক্ষ থেকে শত কোটি প্রণাম। জয় শক্তিদাতা সূর্যদেবের জয়, জয় রাক্ষসরাজ হরিবল্লভের জয়, জয় শক্তিদাতা সূর্যদেবের জয়, জয় রাক্ষসরাজ হরিবল্লভের জয়। চারদিকে রাক্ষসেরা সূর্যদেব আর রাক্ষসরাজের জয় ধ্বনি দিচ্ছিল। এমন সময় হঠাৎ দুটো রাক্ষস দৌড়ে মহারাজের কাছে আসে আর হাতির ঘটনা রাজাকে খুলে বলে। এতে রাজা ভীষণ রেগে যায়। কি এত বড় সাহস ওই সামান্য একটা হাতির? আমি নীলকুণ্ডের স্নানটা সেরে নেই, তারপরে দেখছি কি করে যে একটা হাতিকে জব্দ করতে হয়, সেটা আমার জানা আছে। আচ্ছা মালেকা এত বেশি উতলা কেন হচ্ছে তন্ত্রদেব? আর রাক্ষসপুরীতেই বা কেন গেল? রানী মালেকাকে আমি এক শয়তান রাজার কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে সে যে বর চাইবে সেই বর পাইবে, কিন্তু সে ভুল করে ভুল বর চেয়ে বসেছে, আর তাতেই হয়েছে যত সমস্যা। কি বর চেয়ে ফেলেছে মহাদেব? রানী মালেকা পারুল আর অজয়কে দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না, সেটাই চেয়েছিল আর সেটাই পেয়েছে। মারতে তো পারবে, তার মানে দেখতে আর ধরতে পারবে না, কিন্তু মারতে তো পারবে, তাই না? এখন যদি মালেকা অন্য কারোর মাধ্যমে ওদেরকে ধরার ব্যবস্থা করে এবং পরে নিজ হাতে তাকে মেরে ফেলে, তাহলে তো তার মনোবাসনা পূর্ণ হবে, আবার সেই শয়তান রাজার বড় ভুলে যাবে। কি বলে? এই তো সমাধান হয়ে গেছে। এতদিন আপনি একটা কাজের কথা বলেছেন মহারাজ, যাই গিয়ে রানী মালিকাকে খবরটা পাঠাই। এরপরে তন্ত্রদেব চলে যায় রানী মল্লিকাকে খবর পাঠানোর জন্য। ওদিকে রাক্ষসরাজ হাতির উপরে ভীষণ রেগে যায়। নীলকুণ্ডে গোসল শেষে সে হাতিকে মারবে বলে সিদ্ধান্ত নেয়। একটা সামান্য হাতিকে নিয়ে তোমরা এত দুশ্চিন্তা করো না, আমি স্নান সেরে মোকাবিলা করব ওই পাগলা হাতির সাথে। কিন্তু মহারাজ, ওই হাতিকে নীলকুণ্ডের দিকে আসতে দেখা গেছে, রাক্ষসীরা তাকে বহু চেষ্টা করেছে আটকাবার, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে মহারাজ। তাই তো রাক্ষস সৈন্যদের এখনই তৈরি হয়ে থাকতে বলো, তারপর আমি দেখছি। যথা আজ্ঞা মহারাজ। যথা আজ্ঞা মহারাজ। অজয় হাতি হয়ে নীলকুণ্ডে পৌঁছে গেছে। চারিদিকে থরথর করে কাঁপছে রাক্ষস সেনারা, সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। যাও সবাই বাঁধো ওকে। সব রাক্ষসেরা রাজার নির্দেশে দড়ি নিয়ে চলে আসে এবং দড়ি লম্বা করে অজয়ের দিকে আসতে থাকে। এরপর একে একে তার দুই পা বেঁধে টানতে শুরু করে।
চমৎকার চমৎকার, এই না হলে রাক্ষস সেনা। রাক্ষস রাজ হাসতে থাকে আর রাক্ষস সেনারা চারপাশ থেকে অজয় রূপী হাতিকে দড়ি দিয়ে বেঁধে টানতে থাকে। এতে সে জোরে জোরে ডাকতে থাকে এবং দড়ি ছাড়ানোর চেষ্টা করতে থাকে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো সেনাপতি মশাইকে? ওরা যদি ওকে মেরে ফেলে? আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শয়তানের বরের কারণে আমি আমার শত্রুর কাছে হেরে যাব না। আমি খুব খুশি। এখন পারুলকে ধরিয়ে ওকে বলি দিয়ে আমি পূর্ণ রাক্ষসী হব। আর সেনাপতি অজয়কে বলি দেব, শুলে চড়াবো। হা 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 হা। মাথা ঠান্ডা রাখবি মালেকা, একদম ঠান্ডা। আহা, ওরা তো পুরো বেঁধে ফেলেছে সেনাপতি মশাইকে। কি করব আমি এখন? নিষ্ঠুরের মতো পাথর ছুটছে। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? রাক্ষস রাজ হাসছে, অন্যান্য রাক্ষসরাও আনন্দ উল্লাস করছে। পারুল কিছুতেই বুঝে উঠতে পারছে না সে কি করবে। অজয়ও কোনোভাবেই তার বাঁধন ছাড়াতে পারছে না। কি করব আমি? সেনাপতি মশাইকে কি মানুষ করে দেবো হাতি থেকে? এতে কি কিছু লাভ হবে? না না, এটা করা যাবে না। রাক্ষস রাজ আমাদের মানুষ রূপে দেখলে নিশ্চয়ই বুঝে যাবে আমরা কারা। রানী মল্লিকা নিশ্চয়ই রাক্ষস রাজকে আমাদের কথা বলেছে। আমাদের আসল রূপে দেখলে বিপদ বাড়বে। তাহলে কি উপায় হবে? সেনাপতি মশাইকে এই রাক্ষস সেনাদের হাত থেকে আমি কি করে রক্ষা করব? সেনাপতি, আদেশ করুন মহারাজ। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, আমি সকলকে আদেশ দিচ্ছি। রাক্ষস রাজ সেনাপতিদেরকে কি যেন বলতে থাকে। এরপর সেনাপতিদ্বয় চলে যায় সেই খবর সকলকে দেওয়ার জন্য। অন্যদিকে এখনো অজয় রাক্ষসদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাক্ষসরা যেন আরো বেশি করে তাকে বেঁধে ফেলছে। সে কিছুতেই বের হতে পারছে না। তার উপরে প্রতিনিয়ত অন্যান্য রাক্ষস সেনারা বড় বড় ঢিল পাথর ছুড়ছে। সেনাপতি মশাই, তুমি বলো কি করব? আমার তো আর মাথা কাজ করছে না। তোমাকে বাঁচাবো কি করে? আর নীলকুণ্ডের জলই বা কি করে ধ্বংস করব? এখনো তো নীলকুণ্ডে পৌঁছাতেই পারলাম না। আর নীলকুণ্ডে না পৌঁছাতে পারলে আমরা তো রাক্ষসদের স্নান করাও আটকাতে পারবো না। আমি যে আর পারছি না পারুল, মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে এবার। না না সেনাপতি মশাই, তুমি হাল ছেড়ো না তুমি। আমি দেখছি কি করা যায়। আর কোনো উপায় নেই, আমাকে এক্ষুনি আবার আমার নিজের রূপে ফিরতেই হবে। তারপরে সেনাপতি মশাইয়ের মাথায় জাদু বলতে ঠেকিয়ে তাকেও তার রূপে ফেরাতে হবে। এরপর যা থাকে কপালে, রাক্ষসদের সামনে পড়তে হয় পড়বো। ওদের ধরতে না পারলেও দেখতে তো পারবো। ওরা তো রাক্ষস রাজ্যের ভেতরেই আছে। দেখি ওরা কোথায়। এরপর বাবাকে বলে ওদের ধরার ব্যবস্থা করব। আমাকে বেশি বেগ পেতে হবে না। হা 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 হা। আর কোনো উপায় নেই। এবার আমাদেরকে আসল রূপে এসে ওদের সামনাসামনি মোকাবেলা করতেই হবে। না পারুল, এখন এই সিদ্ধান্ত তুমি নিও না। এতে আরো সমস্যা জটিল হবে। এদিকে এত রাক্ষস, আর অন্যদিকে শুধু তুমি আর আমি, মাত্র দুটো মানুষ। এদের সঙ্গে আমরা কোনোভাবে পেরে উঠবো না। আমরা মানুষ জানাই, ওরা এখনই আমাদেরকে হত্যা তো করবে না। আমাদের বন্দি করে রানী মল্লিকাকে খবর পাঠাবে। আমরা অন্তত হাতে কিছুটা সময় পাবো। কিন্তু তারপরে কি হবে ভেবে দেখেছো? রানী মালিকা কি ছেড়ে দেবে আমাদের? তখন আর আমাদের কিচ্ছু করার থাকবে না পারুল। না তো তুমি তোমার ভাইকে উদ্ধার করতে পারবে, আর না আমরা জীবিত ফিরতে পারবো সুরজপুরে। তোমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে, সব আশাই ব্যর্থ হয়ে যাবে। না সেনাপতি মশাই, এই সময় তোমার প্রাণ বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি। আর তার চেয়ে বরং তোমাকে আগের রূপে ফেরাই। তার জন্য আমাকেও বড় হতে হবে। এই কুড়ে আঙুলের আকার নিয়ে কিছুতেই কিছু করতে পারবো না। রাক্ষসরা এগিয়ে আসছে। অন্যদিকে পারুল জাদু বলটি তার থলে থেকে বের করে আগের রূপে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অজয় এটা কিছুতেই মানতে পারে না। না না, পারুল যেটা করতে চাইছে সেটা আত্মহত্যার শামিল হবে। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক না কেন। এই বাঁধন আমাকে ছিঁড়তেই হবে। তোমাকে আমি কিছুতেই বিপদে পড়তে দেবো না পারুল, কিছুতেই না। অজয় এবার পারুলকে বাঁচাতে তার সর্বশক্তি ব্যবহার করে এবং অবশেষে রশি খুলে ফেলতেও সক্ষম হয়। আটকাও কেউ হাতিটাকে। যাও সবাই যাও, জলদি যাও।
নীলকুণ্ডের দিকে চলো সেনাপতি মশাই, নীলকুণ্ডের দিকে চলো। নীলকুণ্ডের জল চুষে সব নিঃশেষ করে দিতে হবে, যাতে ওরা স্নান করার একটুও জল না পায়, আর ওরা ওদের মহাশক্তিশালী হবার সুযোগও না পায়। তাই হবে পারুল, তাই হবে। একবার যখন সমস্ত বাঁধন ছিঁড়তে পেরেছি, এরা আর আমাকে আটকাতে পারবে না। বন্ধুরা, রাক্ষসরা পুনরায় দৌড়ে অজয়ের দিকে যেতে থাকে। অন্যদিকে অজয়ও পারুলকে নিয়ে নীলকুণ্ডের একেবারে কাছাকাছি পৌঁছে যায়। তো তারা কি পারবে নীলকুণ্ডের সমস্ত জল নিঃশেষ করতে, নাকি রাক্ষসদের কাছে ধরা পড়ে যাবে? তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের 7 ভাই চম্বার আজকের পর্ব? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমরা তো কিছু লেখো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তাই কষ্ট করে একটু লিখে দাও না বন্ধুরা। আর গল্পে আরো কি কি দিলে ভালো হয় তা আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, তোমরা যদি একটা লাইক না দাও তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ বন্ধুরা? তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। আশা করি তোমরা সবাই লাইক করবে। ভালো থেকো বন্ধুরা, সামনের পর্বে আবার দেখা হবে।